মেয়েদেরকে নিয়ে একসময় ভিডিও বানাইছি, কোনো সময় নেগেটিভ কোনো জিনিস পাই নাই বা আমার নেগেটিভ ইস্যুতে কোনো সময় টানে নাই। শান্তকে নিয়ে কারণ হচ্ছে শান্তর কন্টেন্ট দেখে আমার প্রেমে পড়ে যাই। ও এত লক্ষ্যে একটা ছেলে, সেম মনে হচ্ছে যে আমার মতো, আমি যেরকম পছন্দ করি সেই জায়গাটা মনে হচ্ছে আমি আরেকটা আমার ছোট ভাই পেয়েছি। সেই জায়গা থেকে আমি ওকে মানে নিয়েছি, ওকে আমি নিজে ফোন করে ওকে নিয়ে আসছি ঢাকা। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, আমি সবসময় বলি আমি সবার সাথে থাকতে চাই, সবাইকে নিয়েই কাজ করতে চাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ওরা আমার ভাই ব্রাদার, ওদেরকে নিয়েও এবার কাজ করলাম। অনেকগুলো কাজই আসবে বাজারে, আপনারা দেখতে পাচ্ছেন যে। এবং আমি ওদেরকে নিয়ে পূর্ণিমার সাথেও কাজ করলাম, ওদেরকে নিয়ে আমি হয়তো সামনে হুবলির সাথেও কাজ করব। যেহেতু আমি ওদেরকে পছন্দ করি, যে বললাম আমি ওদের কন্টেন্ট থেকে প্রেমে পড়ে গেছি, আমার বেস্টটা ওদেরকে দিব যেন ওরা সেইভাবে ঢাকা শহরে বলতে পারে যে না, আমরা বড় বড় সেলিব্রিটির সাথে কাজ করেছি। দাদা ভাই বরাবরই অনেক ভালো। আমি নিজে ভালো কতটুকু জানি না, কিন্তু চিন্তা করি যে ভালো মানুষের সাথে চলার, যে আমারে ভালোবাসবে, আমারে ভালো সাইডের দিকে আছে না, যে মানুষ বলে, যেটা আমার মুখের কথা না সবার কথা, যে মিডিয়া অনেক খারাপ আছে না, বলে তো নাকি, হ্যাঁ, যে এখনো আমার অনেকজনে বলে যে এই তুই যে টাকা দিতেছস, যাই তোরে নিয়ে যাক নাকি লিগা, তোরা কিন্তু খারাপ দিকে টেনে নিব। কিন্তু দাদার মধ্যে ওই জিনিসটা পাইছি না, যে শান্ত, যে আয় তোরে নিয়ে একটা মেয়ের সাথে শুট করাই, শান্ত আয় তোরে এইভাবে না ওইভাবে করি। দাদা আমার সবসময় বলে কি, তুই যেরকম আছস ওইরকমই সেরা, একদম আমি সবসময় বলি, তুই তোর জায়গা থেকে সেরা। আমি বলি ওর ইচ্ছা অনিচ্ছাকৃত আমি কোনো কাজ করি না। ও যেটা বলবে আমি সেটাই করি, কারণ ভাই আমি প্রত্যেকটা আর্টিস্টকে আমি বলে থাকি তুমি ফ্লেক্সিবল যদি হও তাহলে আমিও ফ্লেক্সিবল। আমি যার জন্য আগে আর্টিস্টদের দিক চিন্তা করি, তারপর আমি কাজে আগে। কোনো সময় নেগেটিভ কোনো জিনিস পাই নাই বা আমার নেগেটিভ ইস্যুতে কোনো সময় টানে নাই, বলে নাই যে তুই ওইটা কর না ওইটা কর। আমি যা বলছি সবসময়, দাদা সবসময় ওইটাই করছে। একদম একদম ঠিক না দাদা ভাই? একদম। তোদের ইচ্ছাকৃত আমি সব কাজ করি, মানে আমি আর্টিস্ট, আগে আমার আর্টিস্টকে প্রাধান্য দেই, তারপরে আমার কাজ। এই হলো আমাদের কথা। মেয়েদেরকে নিয়ে একসময় ভিডিও বানাইছি আপনার, আমি যে মেয়ে নিয়ে ভিডিও বানাইছি, তখন আমার হুজুর যে আমার বলছে যে তুমি যে এইসব ভিডিও বানাও, এটা কি হালাল? অবশ্যই না। এখনো জানি না টাকা হালাল কিনা, কিন্তু আমার কথা হচ্ছে একটা হুজুর যদি এখন একটা কন্টেন্ট তৈরি করতে পারে নিজে নিজেই, একটা খবরে যদি টিভি চ্যানেল দেখায়, ওই ইনকাম যদি চলতে পারে, তাহলে আমি তো এখন শিক্ষণীয় কন্টেন্ট বানাতেছি, তার মানে শিক্ষা দিতেছি, শিক্ষা প্রচার করতে পারতেছি, তো সেটা অবশ্যই ভালো। এখনো জানি, আমি নিজে এখনো বলি ওই টাকাও আমার হালাল কিনা আমি নিজে এখনো জানি না, কিন্তু চাই যে হালাল করে টাকা ইনকাম করে চলতে, খাইতে, ফিরতে করি।